আমাদের যে ভূমিকা, আমাদের কাজ হলো ট্রেড শো তৈরি করা বা ট্রেড শো প্রেজেন্ট করা, সেখানে যেন আমরা যথেষ্ট আধুনিকতার সঙ্গে আমাদের সিরিয়াস সেবা দিয়ে আমরা নিজেদেরকে নিযুক্ত করতে পারি। এবার আসি কৃষিখাত। কৃষিখাত কি, আমাদের বাংলাদেশ কিন্তু আসলে এগ্রিকালচার সাইডে যথেষ্টই নির্ভরশীল একটি জাতি, এবং লাস্ট 15 বছরকে আমরা যদি স্টাডি করি, আমরা দেখব যে বাংলাদেশ এমন জায়গায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, যা কিনা আসলে একটি অসম্ভব ব্যাপার। এত মানুষ, এত ছোট আমাদের ল্যান্ড, তারপরে দেখা যায় ধান বা চালের ক্ষেত্রে আমরা অলমোস্ট স্বয়ংসম্পূর্ণ। মিঠা পানির মাছে আমরা পৃথিবীতে 5ম দেশ, যেটা খুবই অবাক হবার মতো বিষয়। এই ধরনের ডেটা নিয়ে আমরা কাজ করছি, তার মানে আমাদের জন্য যে গার্মেন্টস যেমন আমরা বাইরে এক্সপোর্ট করে একটা ভালো জায়গায় চলে এসেছি, আমাদের ফুড সেক্টরটা কিন্তু ওই জায়গায় আসা উচিত। কিন্তু কি হচ্ছে, আমাদের ফুড আমরা যথেষ্ট উৎপাদন করছি, কিন্তু প্রিজার্ভ করা বা দেশের বাইরে পাঠাতে গেলে কিছু শর্ত সাপেক্ষ থাকে, যেখানে কি আমরা নানা ধরনের পেস্টিসাইড ইউজ করতে পারবো না। আমাদের সব কিছুতেই একটা নির্দিষ্ট মাত্রা থাকে দেশের বাইরে পাঠাতে হলে, ইউরোপ বা আমেরিকায়। সেই জিনিসগুলো আমাদেরকে আসলে জানতে হবে, জেনে অ্যাপ্লাই করতে হবে, এবং প্রিজার্ভেশনে যেতে হলে আমাদের যে প্যাকেজিংয়ের মান, আমাদের অন্যান্য জিনিস, সেগুলো কিন্তু আমরা এখনও ঠিক ওরকম জায়গায় আসতে পারিনি। বেশ বড় কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি ছাড়া আমরা কিন্তু এখনও ওরকম গ্রহণযোগ্য জায়গায় যেতে পারিনি, যাতে কিনা আমরা খাদ্য পণ্য এক্সপোর্ট করতে পারি। অথচ গার্মেন্টসের উপরে নির্ভরশীলতা কমিয়ে আমাদেরকে কিন্তু দ্রুত এক জায়গায় চলে আসতে হবে। মেডিকেল সাইডে যেমন ফার্মাসিউটিক্যাল খুব ভালো করছে, যদিও এটা ছোট্ট একটি সেক্টর, কিন্তু আমরা যদি টাকার অঙ্কে দেখি, আমাদের ফার্মাসিউটিক্যাল সাইড খুব ভালো করছে। সেভাবেই কিন্তু আমরা আসলে কৃষিজাত পণ্যর রপ্তানিতে অনেক ভালো করতে পারি, যদি আমাদের আধুনিকায়ন বা মডার্নাইজেশনটা যথেষ্ট পরিমাণে ভালো জায়গায় আসে, যেখানে আমাদের ল্যাক আছে। আমাদের ফুড এক্সিবিশনে আমরা চেষ্টা করব সে ধরনের প্রতিষ্ঠানকে আনতে, ক্রমান্বয়ে, যাতে কিনা আমাদের দেশে বসেই একজন কৃষক কিংবা একজন ছোট প্রতিষ্ঠানের মালিক জানতে পারে সে আরেকটু বড় হতে গেলে, রপ্তানিতে অংশগ্রহণ করতে গেলে তাকে কি ধরনের পরিবর্তন আনতে হবে তার সব কিছুতে। এই সমস্ত প্রদর্শনীগুলো আমাদের এখন যে সাবজেক্টের সঙ্গে আমরা করি, টার্গেট অডিয়েন্সের জন্য প্রচণ্ড প্রয়োজনীয়। কারণ ওই একই কথা আবার বলি, এখানে এসে আপনি সব দেখতে পাবেন, জানতে পারবেন, পণ্য যাচাই করতে পারবেন, আপনার মেশিনারি যাচাই করতে পারবেন, আপনার সম্পূর্ণ টিম সহ। আমরা এক্সিবিশন অর্গানাইজ করি যে কোনো ইন্ডাস্ট্রির জন্য যা প্রয়োজনীয়, যা কিনা দেশে এবং দেশের বাহির থেকে আসতে পারে, প্রত্যেকটি ইন্ডাস্ট্রি বা প্রত্যেকটি টার্গেট ইন্ডাস্ট্রিকে যতটুকু পারা যায় আধুনিক করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা ঠিক এটুকুই বলতে পারি যে পোলট্রি শিল্পর জন্য যা প্রয়োজন, আমরা চেষ্টা করব সেই ধরনের প্রতিষ্ঠানগুলোকে এখানে আনতে, যাদের ইকুইপমেন্টস, যাদের টেকনোলজি, মডার্ন টেকনোলজি বা অন্য কিছুতে এই খাতটি উপকৃত হতে পারে। আর বাকিটা তো আসলে পোলট্রি যারা করছেন বিজনেস, এটা তাদের উপরে। আমরা শুধু এইটুকুই কাজ করি যে যখন যে ফিল্ডে আমরা এক্সিবিশনটা করি, সেই ফিল্ডের জন্য যা দরকার, সেটা আধুনিক টেকনোলজি হতে পারে, সেটা সফটওয়্যার হতে পারে, সেটা ইকুইপমেন্ট হতে পারে, সেটা একটা পোলট্রির ফিডও হতে পারে। তো আমরা বাইরের থেকে এবং দেশের থেকে ওই প্রতিষ্ঠানগুলোকে এক জায়গায় করি, যাতে কিনা আমার যারা ভোক্তা, যে পোলট্রি চালাচ্ছেন, তিনি আসবেন, তিনি কিন্তু আমার টার্গেট অডিয়েন্স, জনসাধারণ না। উনি এসে দেখবেন, আচ্ছা নতুন এই মেশিন এসছে, কিংবা নতুন এই টেকনোলজি বাজারে আছে, অথবা এই সফটওয়্যারটা নিলে আমার ফার্মটা আরও বেশি মডার্নাইজ হবে। ওই জিনিসগুলো তারা দেখতে আসেন। আমরা শুধু অর্গানাইজ করে দিই তাদের যাদেরকে দরকার একটা ছাদের নিচে।